শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে তো হলো পূর্ণিমা। তো আজকে সকাল থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, মানে ঘুমের থেকে উঠেই আর কি, উঠেই ঘর ঝাড় দিলাম। ঘর ঝাড় দিয়ে এখন আমি ঘর মুছতে লেগে পড়েছি, কারণ আজকে পূর্ণিমা, আজকে ঠাকুরকে আবির দেব। তো তার জন্য, আর তার মধ্যে আজকে হলো কি বৃহস্পতিবার। আজকের দিনটা খুবই ভালো। আর বৃহস্পতিবারে তো আমার পুজো আছেই, সাই বাবার পুজো করব। তো তার জন্য সারা ঘর টর সব কিছু মুছে নিচ্ছি আর কি। ঘর মোছা হয়ে গেছে আমার, এখন বারান্দা মুছছি। মোছার পর কাপড় টাপড় ধুয়ে কাপড় ধুতে যাব। আবার কাপড় টাপড় ধুয়ে তারপর স্নান করে তারপর আবার ঠাকুর দিতে হবে। আর স্নান করার আগে খাওয়ার কিছু একটা বানাতে হবে, কারণ ওর পাপা তো কাজে যাবে। তো তার জন্য ওকে খাওয়া বানাবো। আর আজকে রান্নার তো এত চাপ নেই, কারণ আমিও খাবো না আর ওর পাপা তো থাকবেই না দুপুরবেলা। সেটা আর জানো তো, পূর্ণিমাটা কেউ বলছে কালকে লাগবে, কেউ বলছে আজকে লাগবে, ঠাকুরেরকে আবির দেওয়ার কথাটা আর কি। কেউ বলছে শুক্রবারে দেবে, কেউ বলছে বৃহস্পতিবারে দেবে। কিন্তু যেহেতু 10:30টার সময় পূর্ণিমা লেগে যাবে, তো আমি ভাবলাম যে তো পূর্ণিমা লেগে গেলে স্নান টান করে, তার মধ্যে আজকে বৃহস্পতিবার, আমি আজকেই ঠাকুরকে আবির দিয়ে দেবো। তো এই কম্বলটা দেখো এখনও শুকায়নি, আজকে 3 দিন হয়ে গেল ধুয়েছি। তো কালকের থেকে বৃষ্টি, তার জন্য। আর এদিকে দেখো এক গাদা কাপড় বের হয়েছে ধোয়ার জন্য, অনেকগুলো কাপড়। এই সবগুলো কাপড় ধুতে হবে। আর এদিকে বাইরে বৃষ্টিও পড়ছে। বৃষ্টি পড়লেও কোনো ব্যাপার না, কিন্তু আমার তো ধুতেই হবে। বৃষ্টির জায়গায় বৃষ্টি, কিন্তু কাপড় ধোয়াটা আমার চালু থাকবেই। তো সবগুলো গামলাতে উঠিয়ে নিলাম কাপড়, এগুলো নিয়ে চলে যাব। কাপড় টাপড় ধুয়ে তারপর আবার এখানে পুজো দিতে এসে পড়েছি। স্নান টান করে দেখো সুন্দর করে রোজগার মতো আজকেও গুছিয়ে গাছিয়ে পুজোটা দিয়ে দিলাম। তো তোমাদের সাথে পুজোর ভিডিও শেয়ার করতে আমার অনেকই ভালো লাগে, তো তার জন্য আমি রোজই চেষ্টা করি তোমাদের সাথে পুজোর ভিডিও শেয়ার করতে। আর আমার পুজোর ভিডিও তোমাদের দেখে কেমন লাগে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে আর কি। তো এদিকে দেখো আমার সুন্দর করে পুজো দিয়ে হয়ে গেছে। পুজো দেওয়া আমি তোমাদের সাথে ভালো করে শেয়ার করছি পুজো দেওয়ার ভিডিওটা। আর ঘর টট বসিয়ে সুন্দর করে পুজোটা দিয়ে দিলাম। তারপর পূর্ণিমা লাগার পর আমি এদিকে ঠাকুরকে একটু আবির দিয়ে দিচ্ছি, সাই বাবার পায়েও একটু আবির দিয়ে দিচ্ছি, আর মা দুর্গাকেও দিব। তো একটা কালারে এনেছে, এক প্যাকেটে এনেছে একটাই কালার, তো সেটাই দিয়ে দিচ্ছি ঠাকুরকে। ঠাকুরের পুজো দেওয়ার পর মনটা অনেকই ভালো লাগে। সকাল সকাল পুজো হয়ে গেলে দেখবে খুবই ভালো লাগে মনটা। তো বাইরে চলে আসলাম। বাইরে আসার পর আমি বৃন্দাজিকেও আবির দিয়ে দিচ্ছি। তো বৃন্দাজিকে আবির দেওয়ার পর এদিকে দেখো ডাইরেক্ট চলে আসলাম আমি এখানে ব্যাগ গুছাতে। কিসের ব্যাগ বলো তো? এগুলো সব তাক্সের স্কুলের ব্যাগ আর কি। যেহেতু এখন ওই বইগুলো লাগবে না, আর ও এখন ওই বইগুলো পড়ার মানুষও না, তো তার জন্য ভাবলাম এগুলো সব কিছু গুছিয়ে একটা ব্যাগে ভরে রেখে দিই। বই খাতা আগের যেতগুলোই যা ছিল সব কিছু, তো আমি এগুলো গুছিয়ে ব্যাগে ভরে রেখে দেবো। আর সোনাকে কালকে যে নিয়ে গেছিলাম এই ব্যাগটা, এটাও বের করেছি, এটাও একটু ঝেড়ে ঝুড়ে ভালো করে রেখে দেবো। সময় সময় এই ব্যাগটা দরকার হয় আর কি কালকে, কারণ আমার অনেক হেল্প হয়েছে ব্যাগটা থাকাতে। এই ব্যাগে করে কালকে ওকে নিয়ে যেতে পেরেছি, কারণ ও যদি কুলে করে নিতাম, হাতে ছাতি আবার একটা ব্যাগ, কাপড়ের ব্যাগ, ওকে নিয়ে খুবই অসুবিধা হতো। তো ওই ব্যাগটাতে করে কালকে নিয়ে যাওয়াতে কিন্তু আমার খুব হেল্প হয়েছে আর কি। তো ওর ব্যাগ স্যাগ, তারপরে দিয়ে এই যে পেন্সিল বক্স, এগুলো সব কিছুই আমি গুছিয়ে নিচ্ছি। আর আজকের থেকে ও ঘরেই থাকবে, আমার বড় ছেলের কথা বলছি, ও ঘরেই থাকবে। আর ও থাকাতে আমার অনেকটা হেল্পও হয়, কারণ কি ছোটো সোনাকে একটু নিতে পারে। কখনো কখনো আমি যখন বাইরে কাজ করতে থাকি, তখন তো ওকে কুলে না নিলেও ওর সামনে বসে ওকে দেখার জন্য একজন মানুষের খুবই দরকার। তো কখনো আমি ভয়ে হয়ে বাইরে কাজ করি, তো আজকের থেকে সেটা হবে না। ওকে বসতে বললে বসে, কখনো মর্জিও করে, ওর সামনে বসতে চায় না যে পারবো না, কিন্তু কখনো আবার বসে। তো ওর কুইশন পেপারগুলো দেখো আমি ভালো করে দেখে দেখে গুছিয়ে রাখছি। আর একটা কুইশন পেপার পাচ্ছিলাম না, জানো, সেটা জানি না কী করেছে ও। দেখো আমি ও এখানে এসে বলছে এটা কুইশন পেপার, তো ও দেখো আমার সামনে এসে সেগুলো আমাকে বলছিল।
আর এদিকে আমি সব কিছু গুছিয়ে কুশন পেপারগুলো একটা ব্যাগে রেখে দিচ্ছি, কারণ কখনো আবার এই কুশন পেপারগুলোই মানে দরকার হতে পারে। আর অনেকগুলো এই খাতাগুলো দিয়েছিল ওই বাড়ির মানে ওই দিদির মেয়ে, তো এইগুলো ভালো খাতা, সেগুলো রেখে দিলাম, বললাম পরে দরকার হলে মানে লিখতে পারবে আর কি। তো আমার সেগুলো একদম গাছ করে নিয়েছি, হয়ে গেছে গোছানো। একের পর এক তো কাজ লেগেই থাকে। তারপর দেখো আমি এদিকে আবার চলে আসলাম, তোমার বাসন যে ধুয়েছিলাম সেগুলো সব গুছিয়ে মানে রেখে দিয়েছিলাম সকালবেলা সব ডেক ডেক থাল টাল যা ছিল কালকে থালা বাসন মেজে এখানে রেখে দিয়েছিলাম চা খাওয়ার পর। তো এখন আবার তক্সের জন্য রান্না করতে হবে, তো তার জন্য এগুলো সব উঠিয়ে নিচ্ছি। একটু করে ভাত বানাবো আর একটু আলু ভাজা করব, আর রাত্রে ডাল আছে সেটা দিয়ে খেয়ে নেবে, আর আমি তো খাবোই না। তো এক হাতে মোবাইল ক্যামেরা করছি, মোবাইল দিয়ে তোমাদের সাথে ভিডিও মানে করছি আর কি, মানে আমার কাজগুলো শেয়ার করার চেষ্টা করছি। আর এক হাতে কাজ, তো এক হাতে মোবাইল দিয়ে ক্যামেরা করছি আর এক হাতে কাজ করছি, তো তার জন্য মানে আমাকে আর ভিডিওতে আসছে না। তো এইভাবেই করছি, কারণ সব সময় কে করে দেবে ভিডিও, আর কাকে বলবো। তো ভিডিও যাতে করবোই ভেবেছি, তো কষ্ট করেও সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো তার জন্য এক হাতে মোবাইল নিয়ে নিয়েছি আর এক হাতে কাজ করে যাচ্ছি। তো তার জন্য জগ টগ সব কিছুই মেজেছি, কারণ আমি তো জল তো খাবো, তো তার জন্য। আর এখন ভাত বানাবো, তো তার জন্য এগুলো সব ধুয়ে নিয়েছি। আর এই দেখো গ্যাস ট্যাস মুছে আমার পুরো ক্লিন করে রেখেছি, গ্যাস ট্যাস মুছে নিয়েছি। আর বিছানা টিছানা সব কিছু গোছগাছ করে উঠিয়ে নিয়েছি। সকাল সকাল বিছানাটা আমার আগেই উঠানো হয়ে গেছে, এখন উঠাইনি, অনেক আগেও উঠিয়ে ফেলেছিলাম। আর এগুলো সব আলনা টালনা গুছিয়ে রেখেছি। এদিকে দেখো আমি আলু কেটে নিয়েছি, আর দুটো পটল ছিল, সেই পটলগুলোকেও কেটে নিয়েছি। তো পটল আলু কেটে ধুয়ে নিচ্ছি আর কি। এটাই ভাজা করে নেব। আর এই যে আছে পাশেও, তারপর এগুলো মানে ভাজা করে নেব আর হয়ে যাবে। আর একটু কড়কড়া করে মচমচা করে ভাজা করলে কিন্তু ভালোই লাগে খেতে। তার মধ্যে কি, এটার মধ্যে যদি একটু নুন দিয়ে ভালো করে মেখে রাখা হয় তাহলে আরোই ভালো লাগে, মানে ভাজতে খুবই মানে ভালো লাগে আর কি, ঝরঝরে ভাজাবে। তোমরা এরকম করে ট্রাই করতে পারো। আমি কি করি, আলু ভাজা হোক বা তোমার তিতা কেরেলা ভাজা হোক, আমি প্রথমে এইভাবে নুন দিয়ে মেখে রেখে দিই, তারপর ভাজি। তখন মানে কি হয়, আলুটা মানে গায়ে লাগা লাগা হয় না, ঝরঝরা আলু ভাজা হয়। এদিকে দেখো আমি কিন্তু রান্না করছি, আর পাশেই যে আছে বিছানাতে ছোটো সোনাকে মানে বসিয়ে রেখেছি। ও খেলছে, ওকে হাতে মানে খেলনা দিয়ে ওকে মানে বসিয়ে রেখেছি, ও খেলছে। আর এদিকে আমি রান্না করছি। তো আমি এদিকে আলু ভাজা করব, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ভাত আর আলু ভাজা হয়ে গেলে ওকে মানে তক্সকে খেতে দিয়ে দেবো, কারণ ওরও খিদে পেয়েছে। কারণ আজকে তো রুটিও বানাইনি, আজকে রুটি বানানো হয়নি, সুজি টুজি কিছুই বানায়নি। তো হালকা দুধ মুড়ি বিস্কুট খেয়েছিল, তো এখন তো ওর খিদে পেয়ে গেছে। তো রান্না মানে হয়েই গেছে প্রায়। তো রান্না হওয়ার পর দেখো এদিকে ওকে খেতে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রইলো। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা।